তোমার যা কিছু সবই আমার। একজন শাশুড়ি, কত সুন্দর শাশুড়ি, সেই শাশুড়ির কাছ থেকে রুথ তিনি শিখে ফেলেছিলেন, তিনি জেনে ফেলেছিলেন, তিনি বলতে আরম্ভ করলেন, তোমার যা কিছু সব তো আমার। আজকে সেই বিষয় নিয়ে ঈশ্বরের পবিত্র বাক্য অল্প সময়ে দেখার চেষ্টা করি। আজকে ঈশ্বরের বাক্য নেওয়া আছে রুথ 1 অধ্যায় 8 পদ এবং 13 থেকে 17 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান দিই। প্রথম পদটি হচ্ছে 8 পদ। তখন নয়মি 2 পুত্রবধূকে কইল, তোমার আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমার যে রূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। 13 পদ। তবে তোমরা কি তাহাদের বয়প্রাপ্তি পর্যন্ত অপেক্ষা করিবে? তোমরা কি সেজন্য বিবাহ করিতে নিবৃত্তা থাকিবে? এই আমার বাদশেরা, তা নয়, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভু হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে। 14 পদ। পরে তাহারা পুনর্বার উচ্চস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রুথ তাহার প্রতি অনুরাগ রহিল। 15 পদ। তখন সে কহিল, ওই দেখো, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়ে গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়ে যাও। 16 পদ। কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎ গমন হইতে ফিরিয়ে যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। 17 পদ। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমোঘ ও ততোধিক দণ্ড দিন। ঈশ্বর পঠিত বাক্যে আশীষ দিন। অর্পা এবং রুথ, আমরা সকলে জানি নয়মি এবং তার স্বামী, তারা দুজন তাদের নিজের দেশ ছেড়ে চলে গেছিল মোয়াবে, কিন্তু তারা মোয়াবে গিয়ে তাদের ঈশ্বরকে ভুলে যায়নি। আমেন। মোয়াবে চলে যাওয়ার পরে তারা ঈশ্বরকে ভুলে যায়নি। মোয়াবের ঈশ্বরের সঙ্গে, মোয়াবের দেবতার সঙ্গে, মোয়াবের ভগবানের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে। সর্বশান্ত হয়ে গেল আস্তে আস্তে করে। আমরা একটি কথা শুনি, নয়মি বলছে, আমি পূর্ণ, পরবর্তীতে আমরা দেখব, আমি পূর্ণ হাতে এসেছিলাম, শূন্য হাতে ফিরে যাচ্ছি। 10 বৎসরকাল নয়মি সেখানে ছিল, তার পুত্র সন্তান 2টি ছিল। তারা বিয়ে করলো মোয়াবকে, মোয়াব ধর্মীয় অবলম্বী লোকদেরকে, এবং তারা ফিরে তারা সঙ্গে ছিল কয়েক বৎসর কাল, কিন্তু পরবর্তীতে তাদের কোনো সন্তান হয়নি। 2 স্বামী, রুথের স্বামী এবং অর্পার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরেই খুব কষ্টে চলে, কিন্তু নয়মি শুনতে পেল যে তার দেশে ঈশ্বর অদ্ভুতভাবে খাদ্য যোগান দিচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিল আর মোয়াব দেশে এত কষ্টের মধ্যে থাকবে না, তাই সে ফিরে যাবে তার নিজের দেশে। তাই সে সিদ্ধান্ত নিল এবং তাই 2 বউকে সঙ্গে নিল, কিন্তু তারপরে সিদ্ধান্ত নিল। তার 2 বউকে বলছে, দেখো, তোমরা দুজন তোমাদের মায়ের ঘরে ফিরে যাও, কারণ তোমাদের স্বামী নেই, তোমাদের বয়স রয়েছে, এখন বিয়ে করার যথেষ্ট বয়স রয়েছে, তাই বিয়ে করে তুমি তোমার সংসার আবার তুমি আরম্ভ করতে পারো। কেন আমার সঙ্গে তোমার কষ্টের জীবনকে তুমি
কেন আমার সঙ্গে, আমার অভিশাপের জীবনের সঙ্গে কেন তুমি সঙ্গী হবে? তাই যখন এই কথাটি, এই আলোচনাটি করছিল এবং এইভাবে ডিসকাশন চলছিল, তখন রুথ, শাস্ত্রে লেখা হচ্ছে, রুথ আর অর্পা কাঁদতে আরম্ভ করলো। তারই মতো অর্পা সিদ্ধান্ত নিতে আরম্ভ করলো, অর্পা সিদ্ধান্ত নিতে আরম্ভ করলো সে ফিরে যাবে। তাই তার শাশুড়াকে চুম্বন করলো। আমরা যেমন প্রণাম করি, ফিরে যাই, তাদের কালচার তার শাশুড়াকে চুম্বন করে সে ফিরে যাচ্ছে। অর্পা ফিরে গেল। রুথ প্রশ্নের উত্তরে আমরা দেখার চেষ্টা করি রুথ কি বলছে। রুথ ভিন্ন সিদ্ধান্ত নিল। একই মোয়াবের, একই ধর্মে, একই দেবতাদের জায়গা থেকে আসা অর্পা আর রুথ, কিন্তু মাইন্ড দুটো ডিফারেন্ট। যখন অর্পা সিদ্ধান্ত নিচ্ছে এবং ফিরে যাচ্ছে, কিন্তু রুথ ভিন্ন প্রকারের সিদ্ধান্ত নিচ্ছে। তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছু যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ততোধিক দণ্ড দিবে। রুথ প্রতিজ্ঞাবদ্ধ। রুথ প্রথম তার যাত্রা আরম্ভ করলো কি প্রকারে, যে তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যা খাবে আমি তাই খাবো, তুমি যেখানেই মরবে আমি সেখানেই মরব, তুমি যাই বলিবে তাই আমি বলিব, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, একটি জায়গাতে আমাকে পৃথক করতে পারে। রুথ জানি না নয়মি কি প্রকারের শাশুড়ি ছিলেন, যে শাশুড়ি রুথকে তিনি না এমন সুন্দরভাবে নারিশিং করেছেন। তার সঙ্গে অর্পা ছিল। অর্পা তার ভবিষ্যতের কথা ভেবে অর্পা পেছনে চলে গেল। অর্পা ভাবতে আরম্ভ করলো, আমার এই শাশুড়ির জীবনের সঙ্গে শুধু অভিশাপ আর অভিশাপ। তাই নয়মি যখন ফিরেছিল তার নিজের জায়গাতে, নিজের দেশে, লোকেরা খুব আনন্দ করছিল। কেন জানেন? কারণ তার নিজের লোক ফিরেছে। তার সঙ্গে আর একজন সুন্দরীকে নিয়ে এসেছে, সে হচ্ছে রুথ। যে নয়মি পূর্ণ হাতে গেছিল, সে খালি হাতে আসার পরেও তার নিজের লোকেরা আগ্রহের সহিত তার সঙ্গে আনন্দ করছে। আমি এটাই প্রথম ক্যারেক্টার দেখা যায়। সে ঈশ্বরকে ভুলে যায়নি নয়মি, যে বলছে যে আমার নাম আর নয়মি নয়, মানে মনের, মানে মনকে আনন্দ দেয়, আমার নামটা এটা আর হওয়া উচিত না, আমার নাম তিক্ত হওয়া উচিত ছিল। কিন্তু এত তিক্ততার পরেও নয়মি তার বিশ্বাসের চরিত্রকে কোনোভাবে কারোর সঙ্গে আপোষ করেনি, বিশ্বাসের চরিত্রকে কোনোভাবে কাউকে বিলিয়ে দেয়নি। তার ঈশ্বরকে সঙ্গে রেখে কষ্টের জীবন চালিয়েছে, কষ্টের জীবন চলেছে। একজন মহিলা তার নিজের স্বামী মারা গেল, একজন মহিলা তার নিজের চোখে দুইটি তার পুত্র সন্তান মারা গেল বিবাহিত হওয়ার পরে। সেই মহিলা দুই বৌমাকে নিয়ে সংসার চালাচ্ছে, তারপরেও সে তার ঈশ্বরকে জলাঞ্জলি দেয়নি। নয়মি তিনি তার ব্যক্তি জীবনে তার ঈশ্বরকে জলাঞ্জলি দেয়নি। আমেন। যখন সংকট এসেছে তার ঈশ্বরকে সামনে রেখেছে, যখন অভাব এসেছে তার ঈশ্বরকে সামনে রেখেছে। প্রত্যেকবার তার নয়মি তার জাতির লোকদের জন্য, তার ঈশ্বরকে ভক্ত লোকদের জন্য
ঈশ্বরীয় লোকদের জন্য নয়মি তিনি সর্বদা খবর রাখতেন। তিনি নির্দোষ ছিলেন না, কিন্তু তার ঈশ্বর সদাপ্রভু তার লোকদেরকে কেমন রেখেছে তিনি খবর রাখেন। যে খবর রাখার পরিবর্তে নয়মি শুনতে পেয়েছিল পরিযাপ্ত খাবার ঈশ্বরের অনুগ্রহ নামিয়েছে তার লোকদের উপরে, তার দেশে। তাই নয়মি সিদ্ধান্ত নিল ফিরবার। নয়মি প্রথম তার বিশ্বাসের চরিত্র সঙ্গে কারোর সঙ্গে আপোষ করলেন না। নয়মির দ্বিতীয় চরিত্র তার ঈশ্বর নিয়ে আলাপ আলোচনা ছিল তার জীবনে। আর এই আলাপ আলোচনার পরিবর্তে তিনি তার নিজেদের লোকদের কাছে ফিরতে আরম্ভ করলেন, এবং একই সঙ্গে এই আলাপ আলোচনার মধ্যে তার নিজের বৌমারা ঈশ্বরকে জানতে পেরেছিল, এবং একজন বউ যিনি রূপ তিনি ঈশ্বর সর্বশক্তিমানের হাতে সমর্পণ করে সিদ্ধান্ত নিয়েছিল, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তুমি যেখানে বলবে আমি সেখানে বলবো, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো, আমি তোমাকে সর্বদা। আমেন। নয়মি জীবনের রূপ একটা ডাইনামিক জীবন, যে ডাইনামিক জীবন রূপ সিদ্ধান্ত নিল আমি বিচলিত হব না, খাদ্যের অভাব গেলেও বিচলিত হব না, বস্ত্র অভাব হলেও বিচলিত হব না, আমি কোনোভাবেই বিচলিত হব না। আমাকে অনুরোধ করবেন না, রূপ বলছে আমাকে অনুরোধ করবেন না। আজকে যারা আমরা করেছি নয়মির মতো শাশুড়ি, যে শাশুড়ি আলাপ আলোচনার মধ্য দিয়ে তার দুই বৌমাই জেনে ফেলেছিল ঈশ্বরকে। এক বৌমা বিশ্বাসের ডাইনামিক, তার নাম হচ্ছে রূথ। আর একজন জেনেছিল কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি। সিদ্ধান্ত এমন নিল সে তার নিজের লোকেদের কাছে, মোয়াব পর্বের লোকেদের কাছে ফিরে গেল। এমন একজন নয়মি যেখানে তার গোটা চারিপাশের লোকেরা ছিল তাদের বিশ্বাসী নয়, ঈশ্বরীয় বিশ্বাসী লোক নয়, তারা মোয়াব ধর্মে বিশ্বাসী। একমাত্র এত বৃহৎ দেশে নয়মি ছিল ঈশ্বরের বিশ্বাসী। বদলায়নি নিজে, আপোষ করেনি নিজেকে, কারোর সঙ্গে আপোষ করেনি, তার নিজের ঈশ্বরের লোকদের কাছে ফিরে আসার চেষ্টা করলো। নয়মির ব্যক্তিগত জীবন কঠিন, যার জীবন থেকে নিজের স্বামী হারিয়ে যায়, যে অর্থশালী রোজগারের একটি মাত্র জায়গা, যার নিজের দুটি পরপর সন্তান, যারা বড়, যারা বিবাহিত, উপার্জনশীল, তারাও মারা যায়। অভিশপ্ত নয়মি তারপরেও তার ঈশ্বরকে জলাঞ্জলি দেয়নি। আপনার আমার জীবনের যাচাই, আমাদের বিশ্বাসের চরিত্রকে একটু যাচাই করার চেষ্টা করি। আমাদের বিশ্বাসের আলাপ আলোচনাকে যাচাই করার চেষ্টা করি। আমার বিশ্বাসের জীবন যাপনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তকে একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজের চিন্তার মধ্যে ঠিক আছে কিনা ফিরে দেখার চেষ্টা করি। নয়মি এমন শাশুড়ি ছিলেন তার ঈশ্বর বেঁধে রেখে তিনি জীবন কাটাননি। নয়মি এমন শাশুড়ি ছিলেন তার ঈশ্বর বেঁধে রেখে ভালো আলোচনা করেননি। নয়মি এমন লোক ছিলেন ঈশ্বরের লোকদের সঙ্গ ছাড়া তিনি কষ্টের মধ্যে ছিলেন, খুঁজছিলেন ঈশ্বরের লোকদের সঙ্গ কি করে পাওয়া যায়। নয়মি সব ফিরছে তার আপন লোকদের মধ্যে, ফিরছে তার আপন ভাই, ফিরছে তার আপন আরাধনালয়, ফিরছে তার আপন উপাসনালয়। আর সেই মধ্যেই একজন ডাইনামিক রোধ নয়মির বিশ্বাসের সঙ্গে বিশ্বাসে জড়ালো। নয়মির আশার সঙ্গে রূপ আশা মানলো, নয়মির দৃষ্টির সঙ্গে রূপ দৃষ্টি রাখলো, নয়মির চিন্তার সঙ্গে রূপ তার চিন্তা রাখলো। যা কিছু দেখতে পাচ্ছে
নয় বইতেই দেখতে পাচ্ছে দেখতে 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 রুম দেখতে পেয়েছিলেন সাথে আমি অদ্ভুত আপনি এমন একজন লোক হবেন আপনাকে দেখতে দেখতে ঈশ্বরকে যেন খুঁজে পায় হতে পারে অভাব হবে না তো আপনার পাশে রূপ বসে রয়েছে আপনার পাশে শত সহস্র রূপ বসে রয়েছে তাদের ডাইনামিক আপনার জীবনের মধ্যে দিয়ে তাদের ডাইনামিক জীবন চলে আসবে কেউ আমরা জানি না আপনার ম্যাগনেটিক পাওয়ার তার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি এমন একজন নয়েবের মতো নয়েবে নিজেকে অপদার্থ মনে করেছিল নিজেকে বলেছিল আমার নাম মোরা হওয়া উচিত তৃপ্ত হওয়া উচিত ক্ষুদ্র হওয়া উচিত ঈশ্বর বলছে না এর মধ্য দিয়ে আমি আর এক আশীর্বাদ রেখেছি এখন প্রশ্ন আপনাদের নিশ্চয়ই হবে এত নয়েবে ঈশ্বরকে ভালোবাসলো কেন তার স্বামীকে মারা গেল নয়েবে ঈশ্বর এত ভালোবাসত যদি তার দুজন যুবক ছেলে মারা গেল কেন প্রশ্ন হয় না আপনাদের একই না প্রশ্ন হয় না এখানে এই প্রশ্নের উত্তর আমি এই যদিও বিষয়টি এই বিষয়ে আপনি আপনার ঘরে বেগুন গাছ লাগিয়েছেন বেগুন গাছ লাগানোর পরে সুন্দর বেড়া নিয়েছে একই না বিনা বেড়াতে লাগাতে পারেন যদি আপনার গরু ছাগল সেখানে না যায় আপনি বাগানে লাগানোর পরে সুন্দর ফুল হলো আপনি নজর রাখেননি ফুলটা ছোট বড় দশিকে গাছ তারপরে আপনি নজর রাখলেন নজর রাখার পরে যা কিছু করণীয় আপনি বললেন তারপরে ছোট বেগুন আরো হলো আপনি ভাবলেন একটু পাটি চচ্চড়ি করে খাই পাটি চচ্চড়ি জানি না বোঝেন না আপনি এবার পাটি চচ্চড়ি করতে বড় বেগুন ভালো লাগবে না কচি বেগুন ভালো লাগে যেতে যাতে বীজ হয় আপনি তুলে আনলেন আপনি অপরাধ করছেন কি করছেন না বেগুন গাছ থেকে বেগুন তুলে আনলেন কচি বেগুন বড় হয় না অপরাধ করছেন কখনই না আপনার বেগুন আপনি তুলেছেন আপনি তো লোকের বেগুন তোলেন ছোট বেগুন তুলে আপনি আপনার পাটি চচ্চড়ি করে খেলেন সেটা টেস্ট আর কিছু বেগুন হচ্ছে বড় হচ্ছে এবারে বড় বেগুনের মধ্যে দেখতে পেলেন কিছু বেগুনের মধ্যে পোকা লেগে গেছে পোকা থেকে আপনি দিয়েছেন কিন্তু পোকা লেগে যাওয়ার পরে এর মানে কোনো একটা জায়গায় তত্ত্বাবধানের ভুল হয়েছে যে তত্ত্বাবধানে বেগুনে পোকা লেগে গেছে পোকা লেগে যাওয়ার পরেই বেগুনটি অলমোস্ট নষ্ট হয়েছে তারপরে কিছু বেগুন দেখতে পাচ্ছেন এবারে আবার তত্ত্বাবধান করার পরেই দেখা যাচ্ছে বেগুনে পোকা লাগে সে বেগুন কিছু আপনি নিলেন খেলেন আবার চিন্তা করলেন না বেগুন গাছে এখন দু একটা বেগুন রেখে দিই বীজ ধরবো বীজ আপনার বেগুনে বীজ হওয়ার জন্য তাকে শেষ দিন পর্যন্ত রাখলেন পুষ্টি হলো হলুদ হলো বীজ হলো পালন করলেন সব বেগুনগুলাই কিন্তু আপনি তুলেছেন এখন কিছু বেগুন হঠাৎ হনুমান ঢুকে পড়লো আপনি তো বেড়া ছিলেন বেড়া তো হনুমান না হনুমান তো ঢুকে পড়েছে ঢুকে পড়ে কাপ 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 করে খেতে আরম্ভ করলো এটা তো ঘটনা মালিক চেষ্টা করেছিল সুরক্ষা দেওয়া ব্যর্থ কারণ হনুমানকে আটকাতে পারেনি তার ফলে কিছু বেগুন নষ্ট হয়েছে এখন আপনার উত্তরে আমি বলে দিলাম নিশ্চয়ই এবার বোঝার চেষ্টা করুন ঈশ্বরের এই জীবন বাগানে ঈশ্বর সকলকে তিনি রোপণ করেছেন ফল হয়েছে ছোট অবস্থায় সে নেই মারা গেছে মালিকের ইচ্ছে অথবা কোন দুর্ঘটনা জনিত পোকা লেগে গেছে ফুলে ধরে পড়েছে সেটা আপনার তত্ত্বাবধানের অভাব ছিল আপনার সন্তান ঈশ্বর দিয়েছে তাকে তত্ত্বাবধান করার দায়িত্ব আপনার এবং কর্তব্য আপনার সুরক্ষা ব্যাপার বেগুন গায়ে লাগিয়েছেন ফুলে পোকা লেগে নষ্ট হয়ে গেছে আপনার জানা দরকার কি না
বেগুন গাছের পাতা দেখে বুঝতে পারবেন রোগ লেগেছে কিনা, তাহলে আপনি চাষি হবেন কি করে? এখন যখন দেখলেন যে এটা সমস্যার সমাধান এই রাস্তা, তখন বেগুন, ছোট বেগুনটি আপনার খাবারের পাতে গিয়ে পৌঁছালো, বড় বেগুনটি খাবারের পাতে গিয়ে পৌঁছালো, কিন্তু কিছু বেগুন হনুমান খেয়ে গেল। এই হনুমান যে খেয়ে গেল, এটা একটা দুর্ঘটনা। আপনি সচেষ্ট সজ্ঞানে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনা। আজকে যারা আমরা রয়েছি প্রভুতে, আমাদের জীবনে পারিবারিক ক্ষেত্রে ঠিক একই প্রকারে যে স্বামী যুবক স্বামী মারা গেল, কেন মারা গেল তিনি জানেন, কারণ তিনি গ্রহণ করেছিলেন। দুটি যুবক ছেলে মারা গেল, কেন মারা গেল তিনি জানেন, তিনি গ্রহণ করেছিলেন। দুর্ঘটনায় না, ঈশ্বর তার নিজের প্রয়োজনে দেরি করে দিলেন। এখন এই বিষয় নিয়ে আমরা যদি কিন্তু বেগুন গাছের তুলনা করলাম, তার মানে বেগুন গাছ আর না নেই, জীবন আছে, পারমাণবিক গাছের জীবন আছে, ঈশ্বরের বাক্যে তাই। কারণ ঈশ্বর তিনি বললেন না কাঠ, তুই কাঠ হয়ে যা, বলেনি কিন্তু ঈশ্বর যতগুলো তিনি মুখে বলতে আরম্ভ করলেন, প্রত্যেকটি বলার সঙ্গে সঙ্গে জীবন পেতে আরম্ভ করলো, কারণ ঈশ্বরের বাক্যে জীবন আছে। আপনি যখন মনোযোগ সহকারে ঈশ্বরের বাক্য শুনবেন, আপনি জীবন পাবেন। আপনি নয়নের মতো যখন ঈশ্বরের শরণাপন্ন হবেন, আপনি হতে পারে আপনার জীবনে সব কিছু অভিষেক তারপরে ঈশ্বর আপনার জীবনে বদলানোর জন্য তিনি আশীর্বাদ দিয়ে আছেন। কারণ ঈশ্বর দেখেন আমাদের ভেতরটা, আমরা দেখি বাইরটা। পার্থক্য এখানে। আমরা ছেলে মেয়েরা, বড়রা প্রত্যেকে যখন আমরা কারোর সঙ্গে কারোর সম্পর্ক করি বা করাতে যাই, আমরা কিটা দেখি? বাইরটা দেখি। বাইরে কি? কত ফর্সা চামড়া, ঠিক প্রথম সে দেখতে হবে, ফর্সা কিনা প্রথম যদি প্রায়োরিটি ফর্সা থাকে, সেদিকে এরকম হয়, পরে দেখে চিন্তা করে আগে ফর্সা কিনা প্রথম জানার পরে তারপরে চোখকে আস্তে আস্তে নিয়ে যায়। দেখা যাবে এই ফর্সাটি কোনো প্রবলেম নাই। এক বাটি জল আনতে বললে বলছে তুই আনতো জল, কিন্তু দেখা যাবে একজন কালো মেয়ে জল আনতে না বলার আগে আপনার সাথে জল দিয়ে দিয়েছে। পার্থক্য একই, পার্থক্য আছে কি নাই? নাকি অনেক পার্থক্য আছে। ঈশ্বর তিনি যে আমরা দেখতে পাই যে আমি ঈশ্বর সদা প্রভু ভেতরটা দেখি, ফর্সা হোক কালো হোক জানি, আর তোমরা বাইরেটা দেখো। বাইরে তোমার সাবান দিয়ে ঘষা মাজা করে পরিষ্কার করো, কিন্তু ভেতরটা পরিষ্কার করার জন্য আমি ঈশ্বর সদা প্রভু। যখন তোমার জীবন আমার হাতে সমর্পিত হয়, তখনই আমি আস্তে আস্তে করে নির্দেশ দিই, আর সেই অনুসারে চললে তোমার জীবনের ভেতরটা পরিষ্কার হবে। যেমন রূপের জীবনের ভেতরটা পরিষ্কার হয়েছে, রূপ মোয়াব ঘরের লোক ছিল, অর্পা মোয়াব ঘরের লোক ছিলেন। অর্পা কিছুদিন ঈশ্বরের জীবন যাপন করবার পরে অর্পা সিদ্ধান্ত নিয়ে ফিরে গেছে তার নিজের ঘরে, নিজের জাতের কাছে, নিজের লোকদের কাছে, আর সেই ঈশ্বরকে নিয়ে জীবন যাপন করবে। এই অনেকেই প্রভুতে আছে। এই অর্পার মতো কতজন লোক, এই অর্পার মতো নাই, এই অর্পার মতো কত লোক আসে, টেস্ট করে, পায়, আর বেশি কিছু না দেখতে পেলে ফিরে যায় তার নিজের থেকে। কিন্তু আমার এই রূপ যে মোয়াব ধর্ম ত্যাগ করে, মোয়াব জাতি ত্যাগ করে, মোয়াব দেশ ত্যাগ করে সিদ্ধান্ত নিতে আরম্ভ করলো, শাশুড়ি মা অনুরোধ করছি আমাকে ফিরে দিতে বারণ করবেন না। রোজ আপনার আমার জীবন বদলে দিতে পারে। একই অনুরোধ করেন আপনার মন্ডলীকে, একই অনুরোধ করেন আপনার বিশ্বাসীকে, একই অনুরোধ করেন আপনার জাত ফাদার বা পাস্টারদেরকে, আমাকে ফিরে যেতে বলবেন না। তারা আপনার জন্য প্রার্থনা করবে, আপনার হাত ধরে কাঁদবে, যেমন নয়ে ফিরে যাওয়ার পরে
তার লোকেরা আনন্দিত হয়েছিল, তার লোকেরা খুশি হয়েছিল। কারণ কি জানেন? নয়ামি অনেক মিষ্টি নিয়ে গেছিল। আমি পয়সা নেই তো, নয়ামি মিষ্টি নিয়ে যাবে কি, চকলেট নিয়ে যাবে কি, কিছুই নিয়ে যায়নি। তাতে নয়ামির চলে যাওয়াতে তার নিজের লোকেরা, ঈশ্বরের লোকেরা, তার মন্ডলীর লোকেরা খুব খুশি হয়েছিল। আমাদের আপন নয়ামি এসেছে আমাদের পাশে। এই খুশিতে তারা খুব খুশি। 10 বছরের অভিজ্ঞতা নয়ামিকে ঘুরে ঘুরে থাকছিল। 10 বছরের অভিজ্ঞতা নয়ামির 2 বৌমার জীবনের মধ্যে একটি বদলে গেছিল আর একটি রিটার্ন হয়ে গেছিল। আপনার আমার জীবনে 10 বছর 20 বছরের জীবন অনেকে বদলে যায়, আবার রিটার্ন হয়ে যায়। আমি পরিষ্কার উত্তর দিতে না চাইলেও কিন্তু একটা বেগুন গাছের উত্তর দেখে বুঝতে পারছেন কেন একটি ঈশ্বরের পরিবারের লোকেরা একটি তারা আরো ভালোবেসে এক ঈশ্বরকে প্রেম করে মারা যায়। আবার কেন ঈশ্বর করে নেই? পোকা লেগে গেলে তো মারা যাবে, এর মানে তার জীবনযাপন ঠিক না থাকলে মারা যাবে, পোকা লাগবে। ঈশ্বরীয় জীবনের ক্ষেত্রে ঈশ্বরীয় লোকদের সঙ্গে, মন্ডলীর সঙ্গে, ঈশ্বরীয় দাস লোকদের সঙ্গে যখন এই নয়ামির মতো চর্চা না থাকে, পোকা হয়ে মারা যেতে পারে। তার জন্য দায়িত্ব আপনাকে আমাদের নিতে হবে। তাই আসি, ফিরে আসি। আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন নয়ামি? আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন অর্পা? আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন রুথ? ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। যদি ভালো বৌমা হন, রুথ আপনার জীবনের একটা বড় উদাহরণ। যদি ভালো শাশুড়ি হন, নয়ামি হচ্ছে আর একটি বড় সুন্দর উদাহরণ। নয়ামি ধৈর্যশীল লোক ছিলেন। নয়ামি তার ঈশ্বরের কাছে বিরক্ত হয়ে বোধ করছিলেন, কেন আমার ঈশ্বর একের পর এক সব শেষ করে দিল। আমার বংশী আর প্রদীপ রইল না, আমার বংশে কন্টিনিউ চলবার জন্য আর কেউ নাই। আমার বংশ ঈশ্বর করলেন, আমার অর্থনৈতিক অবস্থাকে নির্মূল করে দিলেন। আমি খাদ্য হবে যাচ্ছি, আমি অর্থভাবে যাচ্ছি, আমি পোশাক বা ইউনিফর্মের অভাবে যাচ্ছি। ঈশ্বর তুমি কেন একের পর এক আমার জীবনে এই তিক্ততা নিয়ে আসছো, এই অভিশাপ নিয়ে আসছো? নয়ামি বলল, এখন আমি আমার মণ্ডলীতে ফিরবো, আমার লোকদের কাছে ফিরবো, আমার আপনজনদের কাছে ফিরবো। তারপরে এত ক্ষতির পরেও নয়ামি তার ঈশ্বরকে বিসর্জন দেয়নি। নয়ামির এত ক্ষতির পরেও মোয়াব ধর্মের সঙ্গে আঘাত তৈরি করেনি। মোয়াবের এত ক্ষতির পরেও মোয়াব ধর্মের সঙ্গে কোনো আপোষ করেনি। আপনার জীবনে যদি ক্ষতি একের পর এক আসে, আপনি কি আপোষ করবেন? আপনার অর্থনৈতিক জায়গাতে যখন আক্রমণ হবে, আপনি কি আপোষ করবেন? পার্শ্ববর্তী কোন ধর্মের লোক সঙ্গে, অন্য কোন চিন্তার সঙ্গে? তাহলে নয়ামের জীবন যেমন উত্তর উত্থান হচ্ছিল যখন তার নিজের জায়গায় ফিরে এসেছিল। আর যদি সে সেখানে ফিরে যেত, আজকে ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা আলোচনা করতাম। আজকে একজন ধর্মের লোক আজকে ভাবনা দিয়ে আমার ঈশ্বরের বাক্যে তার নিজের লেখাকে এখানে লিপি করবো, তার মতো ঈশ্বরের পবিত্রতা সুযোগ দিতে হবে। রূথ ইসরায়েল ধর্মের লোক ছিলেন না। রূথ ইহুদির ল্যান্ডের লোক ছিলেন না। রূথ তিনি মোয়াব দেশের বিচারীয় লোক ছিলেন। কিন্তু নয়ামের ঈশ্বর রূথের জীবনকে বদলে দিয়েছিল, আশীর্বাদ করেছিল। আজ আমরা রূথের জীবন এখান থেকে খুঁজে পাই। আসুন আমরা প্রভুর দয়া চাই। আপনি যদি খুব সংকটের মধ্যে চলেছেন, নয়ামের মতো আপনার পরিবারে একের পর এক ক্ষতি হচ্ছে, অভিশাপ হচ্ছে, নষ্ট হচ্ছে, প্রভুকে বলুন, এবার আমি তোমার
তোমার লোকদের কাছে ফিরতে চাই, আমি তোমার মণ্ডলীতে ফিরতে চাই, যারা আমার জন্য আনন্দ করবে, প্রার্থনা করবে, তাদের দিকে ফিরতে চাই। আমার দ্বারাই কোন স্বার্থ শক্তির জন্য কেউ চাইবে না, আমাকে নিঃস্ব জীবন হিসাবে গ্রহণ করে দেবে। আমি যেমন কিছু নেই, আমাকেই যারা গ্রহণ করবে তার দিকেই আমি যেতে চাই। প্রভু, আমি এখন ফিরতে চাই। কেউ আশ্বাস দেয়নি নয়মিকে যে নয়মি দেখো, তুমি যদি ফিরে এসো তোমাকে এই দিব, ওই দিব, ওই দিব। সেটা শুনেছে ইসরায়েলের ঈশ্বর সদা প্রভু তার জাতির লোকদেরকে অকাতরে খাবার জোগান দিচ্ছে, আজ অভাব নেই। এই শুনে তার ঈশ্বরের কাছে, তার ঈশ্বরী লোকদের কাছে, তার মণ্ডলীতে তিনি ফিরতে আরম্ভ করলেন। আমি এটা শুনেছে, লোকেদের কাছে শুনেছে। কেউ নিমন্ত্রণ দেয়নি, আপনাকে আমাকে মণ্ডলী কেউ নিমন্ত্রণ দেবে না। যদি যাবেন এটা ঈশ্বরের আশীর্বাদের জায়গা, আপনি ছুটতে আরম্ভ করবেন একাই। আমাদেরকে ডাকতে হবে না, কারণ ঈশ্বর যেমন দানিয়েলকে আশীর্বাদ করেছিলেন, দানিয়েল তিনি প্রার্থনা করতেন অনেক দূরে জেরুজালেমে যাওয়ার পক্ষে তার কঠিন হতো সর্বদা। তাই তিনি জানলা খুলে দিতেন, সেই দিকে আর প্রার্থনা করতেন। প্রভু আশীর্বাদ করেছিলেন দানিয়েলকে। যদি আপনি কষ্টের মধ্যে থাকতে চান, তাহলে জানলা খুলবেন, প্রার্থনা করবেন, সিংহের দাঁড়িয়ে যাবেন। খুব আরাম হবে, রাত্রিতে ঘুম হবে ভালো। যাই হোক, সিংহের ওপরে আপনি ঘুমাবেন। কি তখন আপনি বলবেন, যারা বন্ধ করছো সেটি কেন প্রার্থনা করবো? সিংহের সামনে যে যায় সে মরে। কিন্তু দানিয়েল বেঁচে ছিল, কারণ তার জানলা খোলাটা ঈশ্বরের দিকে, তার মন্দিরের দিকে প্রার্থনা করাটাই আশীর্বাদের কাজ করেছিল। দানিয়েল প্রমাণ করেছিল, আমার ঈশ্বর সদা প্রভু, আমার ঈশ্বরের কথাই মুখ খোলে আর এগুলো সব ঘটনা মানুষের কাছে, এগুলো রূপক কথা, কিন্তু এখানে রূপক কথা নয়, এটা ঘটনা। আপনার জীবনে একইভাবে বদলে যেতে পারে যদি আপনি বুঝে কথা আপনার জীবন একবার লাগিয়ে দেন নয়মির মতো কোন এক জীবনের সঙ্গে। নয়মির কথা আপনার জীবনে বদলে দিতে পারে যখন আপনি চিন্তা করবেন নয়মির মতো তার মণ্ডলী লোকদের, তার আপন জনদের, তার ঈশ্বরের যখন আলাপ আলোচনায় জড়িয়ে পড়বেন। সংকট সবকিছুর মধ্যে এক এক করে বিশ্বাস করলো নয়মি যখন সিদ্ধান্ত নিয়েছিল, আমি ঈশ্বরেই থাকবো, আমি মত ধর্মের কোনোভাবে নিজেকে বেরিয়ে দিব না, যেমন অর্পা বেরিয়ে দিয়েছিল। আমি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবো, কিন্তু আমার তো কেউ নেই, আমি একা ছাড়া, আমার বংশীদার কেউ নেই, আমি একা ছাড়া। এখন আমার মণ্ডলীতে ফিরি, আমার আপনজনদের কাছে ফিরি। হয় ভালো খাওয়া দেয় ভালো, না দেয় ভালো, ওখানেই পরিশ্রম করবো। শাস্ত্রে লেখা রয়েছে সেই সময়ে যখন তিনি ফিরছিলেন তখন কি হয়েছিল, সেই মাঠে কি হয়েছিল? জোরে চপ, চপ এক ধরনের গাছ, এবং ইসরায়েলরা এতে আটা তৈরি করে, এক প্রকারের রুটি তৈরি করে। আমরা যেমন গমের দ্বারাই রুটি খাই, তারা জবের দ্বারাই রুটি খায়। তারা মাঠে ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে কুড়িয়ে আনবো, যেগুলো ফেলে দিবে লোকেরা। যেমন আমরা ধান তুলে নিই, ধান তুলে আমরা নিচে পড়ে থাকি। আমার ঠাকুমা প্রত্যেক সময় কি করতো, আমরাও আমাদেরকে নিয়ে যেত। লোকেদের ধান তুলে নেওয়ার পরেই তার ধানের অংশ পড়ে থাকতো, আমরা ঝুড়ি নিয়ে গিয়ে ওই ধানের নিচে ওই পড়ে থাকা জিনিসগুলো ধান তুলে আমরা কুড়াতে থাকি। কুড়িয়ে কুড়িয়ে আমার ঠাকুমা অনেক ধান করে থাকতো। আমি এমন একজন মহিলা, ওই পড়ে থাকা ওইগুলোকে কুড়িয়ে কুড়িয়ে সে সিদ্ধান্ত নিয়েছিল তার জীবন চালাবে, কারণ বুড়ি বয়স হয়ে গেছে, আর শরীর চলে না। আপনার মনে হয় শরীর অনেকের চলে না, ঠিক প্রভুর অনুগ্রহ আপনার জীবনে, নয়মের জীবনে যেমন আশীর্বাদ এনেছিল আপনার জীবনে না, ঈশ্বর দিন শুধু একটি কৌশলগতভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি রুটের মতো লোক হন, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন
নয়মিকে বলবেন না আপনার ঈশ্বর আমার ঈশ্বর, তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব, তোমার বিশ্বাস আমার বিশ্বাস, তুমি যেখানেই মরিবে আমি সেখানেই মরিব, মৃত্যু ছাড়া আমাকে কেউ আলাদা করতে পারে। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আজ আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার এই ঈশ্বরের সঙ্গে রোদের নেই। বলুন, হে ঈশ্বর সদা প্রভু, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তোমার দয়া আমার জীবনে যেন আশীর্বাদের কারণ হয়। তুমি আশীর্বাদ খানো, কারণ তুমি বসে পড়েছো, আমিও তোমার সাদৃশ্যে বসে উঠলাম। তুমি জীবিত হয়েছ, আমিও জীবিত হব। তুমি স্বর্গ আরোহণ করেছো, আমিও স্বর্গ আরোহণ করব, কারণ তুমি আমার ঈশ্বর। নয়মিক আপনার জীবনের 2টি থেকে 3টি জায়গাকে বদলাতে হবে। নয়মি তার জীবনে তিনি কোনোভাবে বিশ্বাসের কোন জায়গাকে আপোষ করলেন না। নয়মি যতকাল বেঁচে ছিলেন তার ঈশ্বরীয় বিষয়ের আলাপ আলোচনায় লিপ্ত থাকতেন। নয়মির তৃতীয় চরিত্র হলো তার ঈশ্বরের দিকে দৃষ্টি সর্বদাই তার দুরবস্থায় তিনি চলেছেন, তার অসহায় অবস্থায় তিনি চলেছেন, সবকিছুর মধ্যে বলছেন ঈশ্বর তুমি আমার, তুমি আমার। আর সেই নয়মির মতো আমাদের আজকে সিদ্ধান্ত নেই, আমাদের বিশ্বাসে আপোষ নয়, আমাদের বিশ্বাস আলো আলোচনায় আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যায়। আমাদের জীবনের যত ক্ষতি আসুক ঈশ্বরের দিকে দৃষ্টি রাখি, মন্ডলের দিকে দৃষ্টি রাখি, প্রভুর লোকদের দিকে দৃষ্টি রাখি। আর ঈশ্বর নয়মের জীবনে যে আশীর্বাদ দিয়েছিলেন আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসলেন। নয়মের জীবনে ঈশ্বর যে আশীর্বাদ নিয়ে এসেছেন রূপের মধ্য দিয়ে, আপনার পাশে এমন বড় রূপ যদি থাকে, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দিয়ে আসবে। তাই প্রিয় জনেরা, আপনার দ্বারাই আপনার পাশে রূপই আশীর্বাদ হবে। আপনি তার আছেন এই অসীম দয়া চটা প্রভুকে বলি, নয়মের মতো বলি, নয়মের মতো বলি, অথবা রূপের নেই প্রভুর চাই। হালেলুয়া।